আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে সম্পর্ক। প্রায় এইচএসসি এবং এসএসসি দুই বোর্ড পরীক্ষায় আসে যে গতিশক্তি কত উচ্চতায় বিভব শক্তির এত গুণ হবে, অথবা বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে। ওকে, আমরা ধরি একটি বস্তু এম এম ভরের একটি বস্তু ভূমি থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে আছে এবং ভূমি সি বিন্দু, এবং একটি যে কোনো বিন্দু নিলাম আমরা ভূমি থেকে এক্স উচ্চতায় বি বিন্দু। তাহলে আমাদের এ থেকে বি এর দূরত্ব কত হবে? এইচ মাইনাস এক্স। এখন বি বিন্দুতে আমরা প্রথমে বিভব শক্তি নির্ণয় করব। আমরা জানি বিভব শক্তির সূত্র mg/h, কিন্তু আমাদের সি বিন্দু থেকে অর্থাৎ ভূমি থেকে বি বিন্দু পর্যন্ত আমাদের দূরত্ব কত? এক্স। তাহলে লিখতে পারি ইপি ইজ ইকুয়াল টু mg/x। এখন গতিশক্তি এ থেকে বি বিন্দুতে নামার সময় অবশ্যই বেগ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বেগ নির্ণয়ের সূত্র জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g/h। এইচ এখানে কতটুকু হবে? সম্পূর্ণ দূরত্ব থেকে এক্স বাদ, তাহলে এইচ মাইনাস এক্স। আমরা ভি ভি এর জায়গায় যদি আমরা ভি স্কোয়ার সমান কত পাই? তাহলে 2g/h মাইনাস এক্স। ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের মান বসিয়ে দিই, সেই ক্ষেত্রে পাচ্ছি আমরা ইকে ইজ ইকুয়াল টু mg/h মাইনাস এক্স। ওকে, বি বিন্দুতে ধরি আমরা যে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই সমান, তাহলে লিখতে পারি আমরা ইপি ইজ ইকুয়াল টু ইকে mgx mg/h মাইনাস এক্স। mg কাটা, সেই ক্ষেত্রে থাকবে আমাদের কত? x ইজ ইকুয়াল টু h মাইনাস এক্স। আমরা শুধু এইটুকু মনে রাখবো যে x ইজ ইকুয়াল টু h মাইনাস এক্স। x কার ক্ষেত্রে? x বিভব শক্তির ক্ষেত্রে, আর h মাইনাস এক্স কার ক্ষেত্রে? গতিশক্তির ক্ষেত্রে। এখন যে কোনো কোশ্চেনে আসুক না কেন যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, তাহলে শুধু এই জায়গায় আমরা মান বসিয়ে দেব। ওকে, আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে 20 মিটার উপর থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, ভূমিতে এসে পড়লো, সেই ক্ষেত্রে গতিশক্তি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে। আমরা যেটা নির্ণয় করেছি যে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটা সমান, সেই ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু h মাইনাস এক্স। ওকে, তাহলে 2x ইজ ইকুয়াল টু h কত দেওয়া ছিল আমাদের? 20 মিটার, তাহলে 20, x ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 2, তাহলে 10। অর্থাৎ এই প্রশ্ন অর্থাৎ এই এমসিকিউ অনুসারে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির হবে। এখন যদি এই ক্ষেত্রে সমান না দেওয়া থাকে তাহলে কি করব? যে এখানে দেওয়া আছে দ্বিগুণ, যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে কত উচ্চতায়? আমরা কি করব? জাস্ট এইটুকু লিখবো h মাইনাস এক্স। কার সাথে র আছে? বিভব শক্তির সাথে র আছে, তাহলে আমরা x এর সামনে 2 দিয়ে দেব। তাহলে 3x ইজ ইকুয়াল টু h, x ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 3। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে কোথায়? 20 ডিভাইডেড বাই 3 এত মিটার উচ্চতা। এর যতগুলো এমসিকিউ আসুক না কেন, শুধু আমরা দেখব কার সাথে র আছে, এবং সূত্র মনে রাখবো কি? h ইজ ইকুয়াল টু h মাইনাস এক্স। তারপরে যত ম্যাথে আসুক না কেন এই রিলেটেড, আমরা সবগুলো এই সূত্র দিয়েই শেষ করবো। থ্যাংক ইউ।